বন্ধুরা সরাসরি নিয়ে আসলাম ডাইরেক্ট কোয়েশ্চন পত্র। দেখতে পাচ্ছেন শিক্ষক প্রাপ্যতা পরীক্ষা 2012 টিচার এলিজিবিলিটি টেস্ট 2012 অর্থাৎ কি 2012 সালে আমাদের যে ঝাড়খণ্ড টেট হয়েছিল সেই ঝাড়খণ্ড টেটের বাংলার কোয়েশ্চন পেপার, যেটা হচ্ছে ক্লাস 1 to 5 অর্থাৎ লেভেল 1-এর যে কোয়েশ্চন পেপার। তো লেভেল 1-এর কোয়েশ্চন পেপার আমরা এবার সলভ করবো আপনাদের সঙ্গে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী ধরনের প্রশ্ন এসেছিল এগুলো আপনারা খুব ভালো করে জেনে নিলে আপকামিং দিনে আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে, সেটা 100% কনফার্ম, যেটা আপনারাও আমাদের বলেছিলেন। তো এটা হচ্ছে ক্লাস 1 to 5 এবং 6 to 8-এর জন্য আমরা ক্লাস এবং ভিডিও অলরেডি কী কোয়েশ্চন এসেছিলো সবগুলো আমরা অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। তো প্রথম প্রশ্ন এখানে দেখুন কি এসেছিল। এখানে দেখুন দেওয়া আছে 21, কিন্তু এটা আসলে 21 নয়, এটা হবে 121, কারণ অনেক পুরাতন কোয়েশ্চন তো, তাই অনেকগুলো জিনিস দেখুন ছিঁড়ে গেছে, তাই আমরা অনেক কষ্টে সেগুলো কী করছি, আমরা সেগুলো অনেক ক্ষেত্রে কী করতে হয়, আমরা ম্যানেজ করতে হচ্ছে। তো এখানে দেখুন কয়লা খনিজ সম্পদ, কয়লা কোন পদ, কয়লা খনিজ সম্পদ, কয়লা কোন পদ। তো কয়লা এখানে কি, কয়লা এখানে একটা কি বোঝাচ্ছে আমাদের বলুন তো, কয়লা একটা নাম বোঝাচ্ছে। তো যখনই কোনো কিছু নাম বোঝাবে তখন সেটা আমাদের কী হয়ে যাবে, বিশেষ্য পদ। তোমারে করি নমস্কার, এখানে তোমারে কোন পদ, অর্থাৎ আমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কী বিষয় থেকে প্রশ্ন আসছে সেগুলো জিনিস আমাদের জানতে হবে, ওই জিনিসগুলো জানা আমাদের খুব জরুরি। তো দেখুন তোমারে করি নমস্কার, তোমারে কোন পদ, এটা হচ্ছে আমাদের কোন পদ হবে, তোমারে এটা হবে কি সর্বনাম পদ। কারণ তোমারে বলতে কোনো একটা বস্তু বোঝাচ্ছে না, পদার্থ বোঝাচ্ছে না, সেটা বিশেষণ হবে না, এবং কোনো দোষ গুণ বোঝাচ্ছে না, সুতরাং সেটা বিশেষণ নয়। ক্রিয়াপদ বলতে কোনো একটা কাজ বোঝাচ্ছে না, সুতরাং সেটা ক্রিয়াপদ হচ্ছে না। সুতরাং আলটিমেটলি কারেক্ট আনসার এখানে কী হচ্ছে, আমাদের সর্বনাম পদ ইজ দ্য রাইট আনসার। তো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি তাহলে আমরা দেখব পরবর্তী প্রশ্ন। দেখুন ঝরিচ্ছে মুকুল খুঁজিচ্ছে কোকিল, ঝরিচ্ছে কোন কালের উদাহরণ। ঝরিচ্ছে অর্থাৎ কি, মুকুল ঝরছে, মুকুল মানে বুঝতে পারছি তো, মুকুল যে ছোটো ছোটো যখন আমার কি বলবো, যখন ফুল থেকে যখন ফল হওয়ার পথে ধরে তখন সেই জিনিসগুলোকে মুকুল বলা হয়। তো মুকুলগুলা ঝরিতেছে, মুকুলগুলা ঝরছে মানে ঝরিতেছে। তো যেহেতু বর্তমানে ঝরিতেছে সেটা অতীতকাল হবে না, মানে পাস্ট টেন্স হচ্ছে না। তো পাস্ট টেন্স হচ্ছে না মানে পুরাগতিত হতে হবে না, এটা ভবিষ্যৎকাল হবে না, সেটা হবে কি বর্তমান কাল। এবারের প্রশ্নটা সহজ হয়েছে, এটা কী ধরনের, এবারের প্রশ্নটা সহজ হয়েছে। এখানে বলেছে কি সহজ কোন পদ, বলুন তো আপনারা সহজ কোন পদ, বিশেষণ, সর্বনাম না ক্রিয়াপদ। তো সহজ হয়েছে, তো প্রশ্নটা কীরকম হয়েছে, প্রশ্নটা সহজ হয়েছে। তো প্রশ্নের একটা ধরন বোঝাচ্ছে, সুতরাং এটা হবে কি বিশেষণ পদ। প্রশ্নটা সহজ হয়েছে মানে প্রশ্নটা কী ধরনের, অর্থাৎ প্রশ্নকে কী করছে, প্রশ্নকে ডেভেলপ করছে, প্রশ্নের আকার বোঝাচ্ছে, প্রশ্নের স্ট্র্যাটেজি বোঝাচ্ছে, প্রশ্নের স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে, মানে অন্য একটা পদের দোষ গুণ ধরন পরিমাণ যে শব্দটা বোঝায় তাকে আমরা কি বলি, বিশেষণ পদ বলি। কাকা ছোটদের ভালোবাসেন, ঠিক আছে। দেখুন এটা অনেক পুরাতন প্রশ্ন, তাই এটা একটু ব্লার রয়েছে, সেটা সম্পূর্ণ আপনারা হয়তো বা পড়তে পারছেন না, অসুবিধা হচ্ছে। তো আমি সবগুলো পড়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন, সবগুলা জিনিস বুঝতে পারবেন। কাকা ছোটদের ভালোবাসেন, ছোটদের কোন কারক। তো ছোটদের অর্থাৎ কাদের, কাকা কাকে ভালোবাসেন, কাকা ছোটদেরকে ভালোবাসেন। তো কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই সেটা হচ্ছে আমাদের কি কর্মকারক। কী বা কার দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা আমরা পাবো কি কর্মকারক। কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হবে কি আমাদের করণকারক। কোথা থেকে হতে দিয়ে প্রশ্ন করলে হবে উপাদানকারক। কোথায় দিয়ে প্রশ্ন করলে, কোথায় রয়েছে, সুন্দরবনে বাঘ থাকে, কোথায় বাঘ থাকে, সুন্দরবনে থাকে। তো এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে সেগুলো হবে অধিকরণ কারক, ঠিক আছে। শিশুরা বনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃকুড়ে, শিশুরা কোন কারক। তো শিশুরা কোথায় সুন্দর বলেছে, কোথায় মাতৃকুড়ে সুন্দর, সুতরাং কোথায় সুন্দর। তো কোথায় যদি আমরা আলটিমেটলি চলে আসি তো সেটা হবে কি অধিকরণ কারক। এই ধরনের কারকের ক্লাস আমরা প্রোভাইড করছি, সর্বদা দেখতে পাবেন, এবং আমাদের গাইডবুক রয়েছে, গাইডবুক আপনারা নিতে পারবেন। এবং এই যে সম্পূর্ণ যেটা ক্লাস দেখতে পাচ্ছেন, এই যে কোয়েশ্চেন পেপার, তার পিডিএফ যদি পেতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ভিডিওর মধ্যে বলে দেবো যে পিডিএফটা আপনারা কোথা থেকে পেতে পারেন। গাছ থেকে পোয়ারা পড়ল, এই দেখুন এবার বলেছিলাম যে কোথা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা কারেক্ট আনসার হবে উপাদান কারক, ঠিক আছে। এটা কোথা থেকেই পেয়ারা পড়লো,
গাছ থেকে পেয়ারা পড়লো, কোথা থেকে পড়লো? গাছ থেকে। তো গাছ থেকে এটা কোন কারক? এটা হবে কি আমাদের উপাদান কারক ইজ দ্য রাইট আনসার। এই দেখুন, ঠিক আছে, উপাদান কারক এখানে এই প্রশ্নে নেই, আমি নেক্সট দেখাচ্ছি। নেক্সট স্লাইডে আমাদের হচ্ছে এই দেখুন গাছ থেকে কোন কারক? এটা হচ্ছে কি উপাদান কারক ইজ দ্য রাইট আনসার। শূন্যস্থানের ভিত্তিতে আমাদেরকে উপযুক্ত বসাতে হবে। তো শূন্যস্থান কি? দেখুন, পাখি ড্যাশ করে রব, এখানে রয়েছে দল, এখানে রয়েছে রা, এখানে রয়েছে সমূহ, এখানে রয়েছে সব। তার মানে আমরা বলতে পারি যে পাখি সব করে রব। এখানে শূন্যস্থান আমরা কি দিতে পারি? পাখি সব করে রব। সুতরাং এখানে যে সব যেটা হবে এটা হবে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে। তো দেখুন, ঝাড়খণ্ড টেটের যে বাংলা ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, বারবার আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদের বলি যে দেখুন ভাই, ঝাড়খণ্ড টেট 2012 হয়েছিল, 2016 হয়েছিল, আমরা দেখেছিলাম। এখানে প্যাডাগজি থেকে হয়তো বা 1-2টি নাম্বার আমরা পেয়েছি, কিন্তু বাংলা ব্যাকরণ এবং প্যাসেজ থেকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক নম্বর এসেছিল, বিশেষ করে বাংলা ব্যাকরণ থেকে। তো বাংলা ব্যাকরণের সেই ঝাড়খণ্ড টেটের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণের জন্য আমরা একটা গাইডবুক তৈরি করেছি, অনলি ওয়ান গাইডবুক, জাস্ট এনাফ ফর ইউ। আপনার জন্য একটা গাইডবুক যথেষ্ট, আর তার প্রাইস মাত্র 49। ঠিক আছে, এই 49 টাকা যদি আপনি দেখুন কত 49 আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো 149 দিয়ে আপনি যদি সেই বইটা আমাদের কাছ থেকে পারচেজ করে নেন, তাহলে আপনার বাংলা ব্যাকরণ থেকে যদি প্রশ্ন আসে ঝাড়খণ্ড টেটে, ঠিক আছে ভাই, প্রশ্ন আসবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আপনি লাইভ আমি আপনাদের দেখাতে চলেছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আপনি দেখতে পাচ্ছেন যে কী ধরনের প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছে। তো এই ধরনের প্রশ্ন যদি বাংলা ব্যাকরণ থেকে আসে, তো শুধুমাত্র একটি পিডিএফ আপনার যথেষ্ট হেল্পফুল। বইয়ের রিভিউ আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে বইটাতে কতগুলো পেজ রয়েছে, কী কী রয়েছে, সম্পূর্ণ সিলেবাস কী কী রয়েছে। অর্থাৎ ঝাড়খণ্ড টেটে আমি একটা কথা আপনাদের এক কথাই বলে দিতে চাই যে এই যে পিডিএফ, এই পিডিএফের বাহিরে ঝাড়খণ্ড টেটের কোনো ব্যাকরণ আসবে না, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, তো আপনারা পরীক্ষার পর আপনারা মিলিয়ে নেবেন এবং আমাদেরকে জানাবেন। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা নিতে চান, তো অবশ্যই আমাদের এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে, কলেজ সবসময় নাও পেতে পারেন, সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের খুব অতি শীঘ্রই আপনাদের সেই হোয়াটসঅ্যাপের আমরা রিপ্লাই দিয়ে দেবো। যদি বাংলা ব্যাকরণে যদি নোটস চাই, অবশ্যই বাংলা ব্যাকরণ নিড আপনারা যদি দরকার লাগে অবশ্যই বলবেন, শুধুমাত্র আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারি, বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, বাংলা ব্যাকরণ থেকে আর কী প্রশ্ন আসছে আমরা একবার দেখে নিই। তো দেখুন, গাছটি পোতা হলো, গাছটি কোন গাছটি, অর্থাৎ কি এই গাছটি পোতা হলো মানে গাছটা একটা নির্দিষ্ট গাছ, ঠিক আছে, নির্দিষ্ট গাছ। তো যেহেতু গাছটা হচ্ছে আমাদের কোন বচন? এক বচন। ওই গাছটা যদি বলো তো যে গাছগুলি রোপণ করেছি, তার মানে সেটা বহু বচন। আর গাছটি যখন কোনো শব্দের শেষে যদি টি বা টা যদি ইনক্লুড হয়ে যায়, তখন সেটা এক বচন হয়ে যায়, সেটা আপনারা মাথায় রাখবেন। তারপর দেখি আমরা পরবর্তীতে আমাদের কোন প্রশ্ন রয়েছিল ভাই, কোন প্রশ্ন রয়েছে আমরা দেখি। এই দেখুন, দুহিতা কোন লিঙ্গ? দুহিতা যদি বলি দুহিতা কোন লিঙ্গ, তো দুহিতা আমাদের হবে এখানে কি স্ত্রীলিঙ্গ। পাঠকের স্ত্রীলিঙ্গ কি হবে? এখানে হবে পাঠকের স্ত্রীলিঙ্গ হবে পাঠিকা। পাঠকের স্ত্রীলিঙ্গ অ্যাকর্ডিং টু অপশন আমাদের হবে কি এখানে পাঠিকা ইজ দ্য রাইট আনসার। তার পরবর্তী প্রশ্ন দেখি, দেখুন সবগুলো দেখুন বাংলা ব্যাকরণের ভাই, সবগুলো দেখুন। ছেলেটাকে একটু চোখে রেখো। চোখের অর্থ কি? ঈর্ষা করা মানে হিংসা করা, ভয় দেখানো, ভয় পাওয়া, নাকি সতর্ক দৃষ্টি। তো ছেলেটাকে একটু চোখে রাখো, তার মানে কি ছেলেটাকে একটু আমাদের কি করতে হবে? সতর্ক দৃষ্টিতে রাখতে হবে। আলয় কিসের প্রতিশব্দ? আলয়ের একটা প্রতিশব্দ কি? দেখুন, প্রতিশব্দ জানতে হবে, ঠিক আছে। আলয়ের প্রতিশব্দ কি? আলয়ের প্রতিশব্দ হচ্ছে কি গৃহ, ঠিক আছে, অর্থাৎ ঘরের আরেকটা নাম হচ্ছে গৃহ। তো গৃহের আরেকটা নাম হচ্ছে কি? আলয়। তো আলয়, নিলয়, গৃহ, আবাস, ভবন, এই সবগুলা হচ্ছে কি আলয় বা গৃহের প্রতিশব্দ। তো প্রতিশব্দগুলো আপনাদের জানতে হবে। তো কোন জিনিস আপনাদের জানতে হবে আপনারা সিলেবাস দেখে কাইন্ডলি সেইগুলা নোট ডাউন করে নিন, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো রয়েছে। যাহার মৃত্যু নেই, এক কথায় যদি বলি যাহার মৃত্যু নেই, সেটা কি হবে? অজর, অব্যয়, অমর, নাকি অক্ষয়? তো আমরা সবাই জানি ভাই, যার মৃত্যু নাই তাকে আমরা কি বলতে পারি? যার মৃত্যু নেই তাকে আমরা কি বলবো? অমর বলবো, ঠিক আছে। তারপর আমরা দেখি পরবর্তী কোয়েশ্চন কি রয়েছে।
এগুলো একটু আমাদের ঝাপসা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না। যদি আপনারা বলেন তাহলে পরবর্তী সময় আমরা সেগুলোকে আমরা নিজস্বভাবে টাইপ করে প্রশ্ন আমরা নিয়ে আসবো। তো টাইপ করলে আপনারা ভাববেন যে স্যার সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন হয়তো বা নয়, তাই আমি লাইভ কোয়েশ্চন পেপার থেকে আপনাদের করছি, একটু ঝাপসাই হোক না কেন। তো দেখুন, আহারের বিপরীত শব্দ কী হবে? আহারের বিপরীত শব্দ হবে অনাহত, অনুরাগ, অপঘাত নাকি অনাহার। তো আহারের বিপরীত শব্দ আপনারা সবাই জানেন, আহারের বিপরীত শব্দ কী হতে চলেছে? অনাহার। এখন থেকে নিজের আখের গুছাতে না পারলে ভবিষ্যতে পস্তাতে হবে। তো আখের গুছানো মানে কি? ভবিষ্যতের ব্যবস্থা করা। এখন থেকে যদি আমি ভবিষ্যতের ব্যবস্থা না করি তাহলে তো ভবিষ্যতে পস্তাতে হবে, তাই না? সুতরাং এখানে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে না, তুষামুদ করা হচ্ছে না, কোনোটি নয় হচ্ছে না। চুরে চুরে মাসতুতো ভাই, ওয়াও ইন্টারেস্টিং প্রশ্ন ভাই। চুরে চুরে মাসতুতো ভাই এর অর্থ কি? লোক দেখানো ভক্তি, অভাবের মধ্যে দিন যাপন, অন্যকে দোষ দেওয়া নাকি অসৎ অসতের বন্ধু। তো চুরে চুরে মাসতুতো ভাই মানে অসৎ অসতের বন্ধু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখি পরবর্তী প্রশ্ন। দেখুন, ছাগলে ঘাস খায়, ছাগলে কোন কারক? ছাগলে ঘাস খায়, ছাগলে কোন কারক? ঠিক আছে, আগে বলেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হয় কি? কর্তৃকারক। কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তৃকারক। তো ছাগলে ঘাস খায়, তো ছাগলে ঘাস খায়, কে ঘাস খায়? ছাগলে। তার মানে এটা কারেক্ট আনসার হবে কি? কর্তৃকারক। কর্তৃকারক ইজ দ্য রাইট আনসার। কিন্তু অপশনে দেখুন এখানে উপাদান কারক, করণ কারক, কর্মকারক, কর্তৃকারক কিন্তু নেই। তার মানে এটা আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, কোনোটি নয় ইজ দ্য রাইট আনসার। কিন্তু অপশনে যদি কর্তৃকারক থাকতো তাহলে সেটা কর্তৃকারক কারেক্ট আনসার হতো। তো যেহেতু এখানে অপশনে কর্তৃকারক নাই সুতরাং এটা কারেক্ট আনসার হবে কোনোটি নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখি। প্রাণীদের মধ্যে তিনি বৃহত্তম। বৃহত্তম কোন পদ? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ নাকি ক্রিয়া? প্রাণীদের মধ্যে তিনি বৃহত্তম। তিনি প্রাণীদের মধ্যে কীরকম প্রাণী? কী রকম প্রাণী অর্থাৎ প্রাণীর ধরন বোঝাচ্ছে, একটা বিশেষ্য পদের ধরন বোঝাচ্ছে। তো যখনই কোনো বিশেষ্য পদের ধরন বোঝাবে তখন সেটাকে আমরা কী বলবো? বিশেষণ পদ। এখানে বৃহত্তম হচ্ছে কি? বিশেষণ পদ। ক্রোধ দমন করো, ক্রোধ দমন করো, ক্রোধ মানে রাগ, ঠিক আছে, ক্রোধ দমন করো। তো এখানে ক্রোধ দমন করো, রাগ দমন করো। তো এটা কারেক্ট অ্যান্সার ক্রোধ। এখানে একটা বিশেষ্য পদ অর্থে ব্যবহৃত হচ্ছে, একটা নামবাচক, একটা ক্রিয়াবাচক বিশেষ্য আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বিশেষ্য, সুতরাং এটা হচ্ছে ক্রোধ। আশা করি তিনি কাজটি করবেন, তিনি কাজটি করবেন, আশা করি তিনি কাজটি করবেন মানে এখনও তিনি কাজটি করেন নাই, মানে তিনি কাজটি করবেন। কাজটি করবেন, যখনই কাজটি করবেন বলবো অর্থাৎ সেটা আমাদের কী হয়ে যাবে? ভবিষ্যৎকাল ইজ দ্য রাইট অ্যান্সার। দেখলেন কত সহজ প্রশ্ন। তো এবারে কোয়েশ্চনে হয়তো আপনার এত সহজ প্রশ্ন নাও আসতে পারে, কারণ কি? কারণ 2012-তে আসা প্রশ্ন আর 2024-এ আসা প্রশ্ন কি সেম হবে ভাই? না। তার জন্য আমরা যেটা পিডিএফ বা আমরা যেটা বাংলা ব্যাকরণে যেটা গ্রামার তৈরি করেছি বা বাংলা প্যাসেজ যেটা প্র্যাকটিস আপনাদের জন্য দিয়েছি আমরা, ভিডিও ডেসক্রিপশনে আপনারা সবগুলো লিঙ্ক পাবেন। তো এখানে পুরো মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে একটু টাফ লেভেলেরও দেওয়া আছে, যেটা আপনারা স্টাডি করলে আপনার কোনো সমস্যা হবে না। তারপর দেখুন 141 থেকে 146 পর্যন্ত একটা প্যাসেজ দেওয়া ছিল। তো প্যাসেজটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, তাই আমি প্যাসেজটা না পড়ে আপনার আনসার বলে দিচ্ছি। দেখুন, সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা, রাত তখন গভীর। তো সেদিন কোন মাসের পূর্ণিমা ছিল? আষাঢ় মাসের পূর্ণিমা ছিল। আষাঢ় ইজ দ্য রাইট আনসার। একদম সরাসরি ডাইরেক্ট প্রশ্ন। তো এবারের যে পরীক্ষা হবে, তো এবারের 2024 সালে যে টেট হবে, আমার মনে হয় না এই ধরনের ডাইরেক্ট প্রশ্ন দেবে। আপনাদের কিছুটা ঘুরিয়ে প্যাসেজ আসবে, গ্রামার আসবে 100% কনফার্ম, কিন্তু এই ধরনের এত সহজ দেবে সেটা আমার মনে হচ্ছে না। কিছুটা টাফ বা কিছুটা ডিফিকাল্টি করবে, আমরা অন্যান্য সাবজেক্টের সিলেবাস দেখে যা অনুমান করতে পারলাম। ঠিক আছে, সুতরাং আপনাদেরকে এই যে কী বলবো, ক্রিটিক্যাল লেভেলে বা অ্যাডভান্স লেভেলে, হাইলি থিঙ্কিং অর্ডার লেভেলে চিন্তা করতে হবে। এবং এই হাইলি লেভেল থিঙ্কিং অর্ডারে চিন্তাধারা করে আমরা যে পিডিএফ তৈরি করেছি এটা থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আপ পাবেন, এখান থেকে আপনারা প্যাসেজের জন্য এবং কবিতার জন্য, আপনারা পেডাগজির জন্য অন্য একটা লিঙ্ক পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। বা বাংলা ব্যাকরণের অন্য একটা পিডিএফ আছে, আপনারা ডাউনলোড করতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন। তো 100% কনফার্ম এখান থেকে আপনাদের 100% কমন আসবে, এর বাইরে আসার আপনাদের কোনো চান্স নেই। তারপর দেখুন কি প্রশ্ন দিয়েছে, এটা একটু ঝাপসা দেখা যাচ্ছে তাই আমরা বুঝতে পারছি না।
সিদ্ধার্থের চরণের দাসকে, সিদ্ধার্থের চরণের দাস হচ্ছে চন্দক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ঝাপসা দেখতে পাচ্ছি। সিদ্ধার্থের চরণের দাস হচ্ছে কি চন্দক ইজ দ্য রাইট অ্যান্সার। তো সিদ্ধার্থ অনমা নদীর পাড়ে চলে গেলেন কিসের জন্য বা কী চড়ে? তিনি কী চড়ে গেলেন? এখানে দেখুন দেওয়া আছে কি ঘোড়ায় চড়ে গেলেন। ডাইরেক্ট দেওয়া আছে কী চড়ে গেলেন, তিনি ঘোড়ায় চড়ে গেলেন। ঠিক আছে, সুতরাং এখানে ঘোড়ায় চড়ে ইজ দ্য রাইট অ্যান্সার। ওই দেখুন এখানে অপশনে দেওয়া আছে ঘোড়ায়। এখানে দেখুন অন্ধকারে ক্রমে কোন রাজপুর মিলিয়ে গেল? এখানে কারেক্ট আনসার হবে কপিলাবস্তু। কারেক্ট আনসার এখানে কি হচ্ছে? কারেক্ট আনসার এখানে হবে কি আমাদের কপিলাবস্তু। ঠিক আছে, তো পূর্ণিমার আলোয় আলোময় পথের দিকে কে চলছিল? তো পূর্ণিমার আলোয় আলোময় পথে কে চলছিল? পেছিয়ে দেখলাম কি ছিল, সিদ্ধার্থ চলছিল। রাজপুরের সবাই তখন কি করতেছিল? রাজপুরের সবাই তখন ঘুমিয়ে পড়েছিল। তো অনিবার্য কারণবশত এখানে 146 পর্যন্ত আছে। তো 147 থেকে 150 পর্যন্ত আমাদের এই 4টা প্রশ্ন আমাদের কবিতা থেকে ছিল, পোয়েম থেকে ছিল। তো এই পোয়েমের প্রশ্নটা আমরা পাইনি, সুতরাং সেটা আপনার ইনক্লুড করতে আমরা পারিনি। একদম সহজ একটা কবিতা ছিল, হয়তো বা সহজ ছিল, আমরা দেখিনি তাই বলতে পারবো না। কারণ এই আমাদের এই গ্রামার এবং এই প্যাসেজের অনুমান করে আমরা বলতে পারি খুব সহজ একটা কবিতা ছিল। এই কবিতা থেকে এই প্রশ্ন 4টা ছিল, তো এইগুলো আমরা পাইনি, যার কারণে আপনাদের দিতে আমরা সক্ষম হইনি। যদি পরবর্তী সময় যদি পেয়ে থাকি আমরা, তাহলে অবশ্যই আপনাদের দিয়ে দেব। এবং যে পেপার লেভেল 2 যেটা 6 to 8 সেটা অলরেডি আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, সহজ গুরু চ্যানেলে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং পরবর্তী সময় কী ধরনের ক্লাস আপনাদের চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আপনারা অবশ্যই লাভবান হবেন সেটা বিশ্বাস রাখছি। এবং আপনারা যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।